পানির মধ্যে বসবাস করেও পানির জন্য হাহাকার উপকূলবাসীর। নদ নদী ও বঙ্গোপসাগর সহ চারদিকেই জলের পর্যাপ্ত উৎস, তবুও সুপেয় পানির অভাবে চরম ভোগান্তির শিকার বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দারা। সমস্যা নিরসনে সরকারি ও বেসরকারি সংগঠন নানা পদক্ষেপ নিলেও বিশুদ্ধ জলের সমস্যার এখনো কোনো কার্যকরী সমাধান সম্ভব হয়নি। বরগুনা থেকে সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার রিপোর্ট। বরগুনার উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। চারিদিকে পানি থাকার পরেও বরগুনার পাথরঘাটায় বিশুদ্ধ পানি পাচ্ছে না সাধারণ মানুষ। বৈশাখের কাঠ ফাটা রোদে গ্রামের পর গ্রাম হাঁটতে হচ্ছে বিশুদ্ধ পানি সংগ্রহে। উপজেলার কাঁঠালতলী পাথরঘাটা সদর চরদুয়ারি নাচনাপাড়া ইউনিয়নে প্রাকৃতিক কারণে গভীর নলকূপ স্থাপন করা যায় না। এসব ইউনিয়নে বিকল্প উৎস হিসেবে বালুর ফিল্টার বসানো হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। নদী ও সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় বৃষ্টি আর পুকুরের পানিই একমাত্র ভরসা উপকূলবাসীর। এদিকে বৈশাখের প্রখর রোদে অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় সুপেয় পানি পাওয়া আরো কষ্টসাধ্য হয়ে পড়েছে। পুকুরের পানি কমই গেছে তো খাইতে পারিনি, গনই গেছে। এখন ফিল্টারের পানি নিয়ে ফ্যাট করে দিয়ে খাওয়া লাগে, এই অবস্থা। এই এলাকায় আমাকে খালি পানির কষ্ট। আমরা যত ফ্যামিলি এই শহরে মনে করে যে হাজার হাজার ফ্যামিলি এসেছি, সবাই এই একটা দিয়ে পানি খেয়ে। নদীর পানি হাওয়া সব লবণ। আমাদের এই অঞ্চলের সকল জায়গায় লবণ পানি। তো এই পুষ্করিণীতে এই বৃষ্টির পানি, যখন বৃষ্টি হয় তখন এই পুষ্করিণীতে পানি ধরার জন্য রাখি। কিছু কিছু পানি আটকাই রাখা যায়, কিন্তু বৃষ্টিতে কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এগুলো খাওয়ার পরে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। পাথরঘাটা উপজেলায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো এইসব অঞ্চলগুলোতে সাধারণত যে পানির যে চাহিদা, এটা মিট আপ করার জন্য আমরা উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প থেকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এখানে প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি আমাদের সেখানে এই অঞ্চলগুলোতে পুকুর খনন করে তার মাধ্যমে পিএসএফ স্থাপন করে পিএসএফের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। নতুন করে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার ইউজ করে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা যায় কিনা সেগুলো ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। দীর্ঘদিনের সুপেয় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার স্থায়ী ও কার্যকর সমাধানের পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।